আজকের ভ্রমণ ভিডিওতে দেখতে পাবেন তুরাগ নদীর সৌন্দর্য। নদীর বুকে নৌকা ভ্রমণের সময় শীতল বাতাসে মন জোড়ানো এক পরিবেশ। বাতাসে দোল খাওয়া কাশফুলের শীতল বাতাস, এবং অবশেষে দেখবেন নদীর বুকে যখন পরন্ত সূর্যের কিরণ পড়ে তখন কেমন ঝলমল করে ওঠে পানি। এই যেন এক মন শীতল করা দৃশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো বরাবরের মতো সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ অবশ্যই বুঝে গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছি, আমরা যাচ্ছি ঢাকার মধ্যে ঢাকা উদ্যান তুরাগ নদীর পার। এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, গাড়ি ভাড়া কত, সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ গাইড দেওয়া থাকবে। নদীতে মাছের লাফালাফি এক প্রাণবন্ত দৃশ্য। যখন মাছ লাফ দেয় তখন তার উল্লাস আর আনন্দ প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। লাফিয়ে উঠতে থাকা মাছের লেজ সূর্যের আলোতে ঝলমল করে ওঠে, যা দেখে হৃদয় উজ্জীবিত হয়। এমন দৃশ্য দেখে কখনো কখনো মনে হয় প্রকৃতি কেমন অপরূপ এবং আনন্দময়। মাছের এই খেলাধুলা নদীর পাশে বসে দেখতে থাকলে মনে শান্তি ও উল্লাসের অনুভূতি এনে দেয়। আমাদের নৌকা এখন তার গন্তব্যের দিকে ছুটে চলেছে। আহ, কি মনোরম দৃশ্য! নদীর দুই পারে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এবং আকাশের নীল রশ্মি দেখতে দেখতে আমাদের নৌকা ভ্রমণ শুরু হলো। নদীতে নৌকা ভ্রমণ একটি অভিজ্ঞতা যা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য অসাধারণ। নদীর জলরাশির মধ্যে নৌকা নিয়ে ভ্রমণ করলে অন্তরে প্রশান্তি অনুভব হয়। নদীর দুই পাড়ের দৃশ্য, পানির স্রোত এবং বাতাসের কোমল স্পর্শ আপনার ভ্রমণের আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে। এছাড়াও নদীতে নৌকা ভ্রমণের সময় সূর্যের কিরণ যখন জলরাশিতে পড়ে তখন পানি ঝলমল করে ওঠে। আহ, কি না মনোরম দৃশ্য! সার্বিকভাবে নদীতে নৌকা ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা যা আপনার মন ও আত্মাকে শান্তি দিতে পারে। কাশফুলের আনাগোনা প্রকৃতির সৌন্দর্যের একটি অসাধারণ পর্দা। যখন নদীর তীরে বা মাঠে কাশফুল ফুটে ওঠে তখন চারপাশে ছড়িয়ে পড়ে সাদা ও সুগন্ধিময় নরম সুবাস। কাশফুলের দোলায়িত পাতা বাতাসের তালে তালে ঝিলমিল করে, যা এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। শরৎকালের শুরুতে কাশফুল বিশেষভাবে দেখা যায় যখন আকাশ পরিষ্কার ও বাতাস থাকে শীতল। নদীর পাশে দাঁড়িয়ে যেন আমি এক মুহূর্তের জন্য হারিয়ে যাই গহীন কল্পনাতে। কি শান্তি প্রশান্তি মনে অনুভব করছি। শীতল বাতাস এবং কাশফুলের দোলানিতে এক ভালো লাগার অনুভূতি কাজ করছে। জানতে পারি এখানে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে, তাই দেরি না করে তা দেখতে আসলাম। এই রাস্তা ধরে একটু ভিতরে গেলে খুঁজে পাবেন একটি গ্রাম। নদী, গ্রাম এবং কাশফুলের স্বর্গরাজ্য, এমন জায়গা ঢাকার মধ্যে অকল্পনীয়।
কাশফুলের মাঝে ঘুরে বেড়ানো কিংবা নদীর পাশে ঘাসের মধ্যে বসে থাকা, এইসবই এক ধরনের মেডিটেশন। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমাদের মনে শান্তি এবং প্রশান্তি নিয়ে আসে। কাশফুলের মাঝে সময় কাটানো মানে জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করা। আমরা ঘোরাফেরা শেষ করে এখন চলে যাওয়ার পালা। যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরন্ত বিকেলের অপরূপ নদীর দৃশ্য, যা যে কোনো মানুষের মন কেড়ে নিতে সক্ষম। পরন্ত বিকেলে নদীর বুকে যখন সূর্যের কিরণ পড়ে, এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। নদীর জলে রৌদ্র চিকচিক করে ওঠে, আর চারপাশের প্রকৃতি যেন নতুন রূপে সাজে। বিকেলের সোনালি আলো নদীকে এক অনন্য সৌন্দর্যে রাঙায়। এই সময়টাতে অনেকে প্রকৃতির কাছে এসে প্রশান্তি খোঁজেন, ভাবনাগুলোকে উড়িয়ে দেন। আপনার কাছে এই দৃশ্যের সাথে কি কোনো বিশেষ স্মৃতি জড়িত? কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, এবং আপনিও চাইলে খুব কম খরচে নদীর বুকে পড়ন্ত সূর্যটাকে দেখতে এখানে আসতে পারেন। আজকের ভ্রমণ ভিডিওতে আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা ঘুরে দেখাতে এবং যতটুকু সম্ভব আপনাদেরকে তথ্য দিতে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।